ইন্ট্রো। রহস্য আর রোমাঞ্চ যখন আমাদের চারপাশের চীনা পরিবেশকে ঘিরে আবর্তিত হয় তখন তা হয়ে ওঠে আরও আকর্ষণীয়। শিবব্রত বর্মন তার চমৎকার লেখনী শৈলীর মাধ্যমে এমনই এক অদ্ভুত রহস্যের জাল বুনেছেন বাবেলের কুকুর গল্পটিতে। জাকির হোসেন রোডের একটি নিভৃত ফ্ল্যাটে ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডের কিনারা করতে যেখানে পুলিশ হিমশিম খাচ্ছে, সেখানে দৃশ্যপটে হাজির হন আলমগীর কবির, যিনি দাবি করেন তিনি কুকুরের ভাষা বোঝেন। মানুষের চোখের আড়ালে থাকা সত্য কি শেষ পর্যন্ত পশুদের জবানিতে বেরিয়ে আসবে? চলুন ডুব দেওয়া যাক এই শ্বাসরুদ্ধকর রহস্যে। মূল কাহিনী সংক্ষিপ্ত রূপ। গল্পের শুরু হয় জাকির হোসেন রোডের একটি ফ্ল্যাটে মহন্ত দাস চক্রবর্তী নামে এক ব্যক্তির রহস্যময় মৃত্যু দিয়ে। ঘরটি ভেতর থেকে আটকানো ছিল না, কিন্তু বাইরে থেকে তালা দেওয়া ছিল। কোনো সিসিটিভি ফুটেজ বা প্রত্যক্ষদর্শী না থাকায় মামলাটি বেশ জটিল হয়ে পড়ে। তদন্ত কর্মকর্তা এসআই ফিরোজ আহমেদ খুনি হিসেবে মহন্ত দাসের দূর সম্পর্কের ভাগ্নে বিজনচন্দ্র চক্রবর্তীকে গ্রেপ্তার করেন, কারণ তার কাছ থেকে ৩.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। কিন্তু বিজন নিজেকে নির্দোষ দাবি করে। ঠিক এই সময়েই প্রবেশ ঘটে আলমগীর কবিরের। তিনি দাবি করেন বিজন খুনি নয়। এসআই ফিরোজ অবাক হয়ে যখন এর প্রমাণ চান, তখন আলমগীর কবির এক অদ্ভুত কথা বলেন। তিনি জানান সেই রাতে মহন্ত দাসের মহল্লায় থাকা কুকুরগুলো সব দেখেছে এবং তাদের নিজেদের মধ্যে আলাপ রেখেই তিনি আসল খুনির বর্ণনা পেয়েছেন। আলমগীর কবিরের মতে খুনি ছিল মহল্লার ব্যাংকার মনিমুল হকের চেয়েও মোটা এবং মাংসের দোকানদার কুরবান আলীর চেয়েও খাটো। প্রথমে পুলিশ এবং স্থানীয় প্রফেসর আনন্দবাবু একে পাগলামি মনে করলেও আলমগীর কবিরের বর্ণনার সাথে মিল রেখে তদন্ত করা হলে বেরিয়ে আসে এক চমৎপ্রদ তথ্য। মহন্ত দাসের প্রতিবেশী এবং ঘনিষ্ঠজনেরা অবাক হয়ে দেখেন যে আলমগীর কবিরের দেওয়া বর্ণনা হুবহু মিলে যাচ্ছে নিশীথ মজুমদার নামে এক ব্যক্তির সাথে। শেষ পর্যন্ত দেখা যায় নিশীথ মজুমদারই সম্পত্তির লোভে বা অন্য কোনো গোপন শত্রুতার কারণে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল, যা সাধারণ মানুষের চোখে না পড়লেও বাবেলের কুকুরদের চোখ এড়ায়নি। আউট্রো। উপসংহার। বাবেলের কুকুর গল্পটি আমাদের শেখায় যে সত্য অনেক সময় এমন সব জায়গা থেকে বেরিয়ে আসে যা আমরা কল্পনাও করতে পারি না। আলমগীর কবিরের সেই বিচিত্র ক্ষমতা এবং কুকুরের সাক্ষ্যের মাধ্যমে খুনি শনাক্ত করার বিষয়টি পাঠকদের মনে এক অন্যরকম শিহরণ জাগায়। শিবব্রত বর্মনের এই ছোট গল্পটি শুধু একটি সাধারণ রহস্য গল্প নয়, বরং এটি মানুষের চারপাশের প্রকৃতি ও প্রাণী জগতের সাথে আমাদের গভীর কিন্তু অজানা এক সম্পর্কের ইঙ্গিত দেয়। যারা গতানুগতিক রহস্য গল্পের বাইরে ভিন্ন কিছু খুঁজছেন, তাদের জন্য এই গল্পটি অবশ্যই এক দারুণ প্রাপ্তি। বাসে, লঞ্চে, ট্রেনে যেখানেই থাকো, একটা শেয়ার সাবস্ক্রাইব দিয়ে যাইবা।